এতদিন শুনতাম হুজুরদেরকে বলা হতো যুদ্ধ অপরাধী, রাজাকার। এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। হুজুরদেরকে যুদ্ধ অপরাধী এবং রাজাকার বলার কারণ হলো হুজুররা মাঠে ময়দানে কথা বলে, হুজুররা বিভিন্ন মঞ্চে কথা বলে, হুজুররা বক্তব্য দেয়, সমাজের এবং দেশের কথাগুলো হুজুররা তুলে ধরে, হুজুররা বলে। সেই জন্য হুজুরদেরকে দমিয়ে রাখার জন্য, চুপসে রাখার জন্য এই ধরনের কথাবার্তা বলে হুজুরকে দমিয়ে রাখার চেষ্টা করা হতো। কিন্তু এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে ভিন্ন চিত্র। তারা কোটা সংস্করণ আন্দোলনের নামে যারা আন্দোলনে নেমেছে, এদের দাবি হলো যেন দেশের মাঝে সত্যিকার অর্থে মেধাভিত্তিক মূল্যায়ন করা হয়। মেধাভিত্তিক যখন মূল্যায়ন করা হবে, তখন দেশের মাঝে মেধাবীরা চাকরির সুযোগ পাবে, চাকরির স্থান পাবে। তারা তাদের মেধার কারণে, তারা তাদের মেধা দিয়ে দেশকে এবং জাতিকে তারা উন্নয়নের ধার প্রান্তে তারা পৌঁছাবে, তারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিবে দেশের নাম, দেশের সুনাম, দেশের সুখ্যাতি। আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন দেশের জন্য, যুদ্ধ করেছেন দেশের জন্য, যুদ্ধ করেছেন এই জাতির জন্য, বাঙালি জাতির জন্য। তারা বাঙালি জাতির অধিকার চেয়েছে, তারা বাঙালি জাতির মান সম্মান সমুন্নত রাখার তারা চেষ্টা করেছে। বাঙালি জাতির মান সম্মান এটা রাখতে পারবে কেবলমাত্র যারা যোগ্য, প্রজ্ঞ, যারা মেধাবী, তারাই পারবে বাঙালি জাতির মান সম্মান অটুট রাখতে, অব্যাহত রাখতে। অতএব এই ক্ষেত্রে যারা মুক্তিযুদ্ধের কোটা দাঁড়িয়ে আছে, যারা চাকরির মাঝে সুযোগ পাচ্ছে, আমি মনে করি তারা কোনো অবস্থাতে মেধাবীদের তুলনায় তারা দেশকে রিপ্রেজেন্ট করা এবং দেশের উন্নতি অগ্রগতি তারা কামনা করতে পারবে না এবং দেশের জন্য কল্যাণকর কোনো কিছু বয়ে আনতে পারবে না। যদি মেধাভিত্তিক চাকরির ব্যবস্থা করা হয়, তাহলে এতে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থাতেই তাদের সম্মান কমানো হবে না এবং তাদের পরিবার পরিজনের সম্মান কমানো হবে না। আমি মনে করি এতে তাদের পরিবার পরিজনের সম্মান আরো বাড়িয়ে দেওয়া হবে। কারণ যোগ্য মানুষরা যোগ্য স্থানে থাকলে সেই যোগ্যতার আলোকে তারা সেই স্থানটাকে আরো সমুন্নত করতে পারে, তারা সেই স্থানটাকে আরো রিপ্রেজেন্ট করতে পারে। তাই কোটা সংস্কার করা এটা সময়ের দাবি। এই কোটা সংস্কার আন্দোলন এটা জরুরি এবং ভবিষ্যতে আরো জরুরি হয়ে পড়বে। সবশেষে কিছু কথা, আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া দরকার আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা দেশ ও দশের জন্য আমরা একে অপরের সহযোগী। রাজনীতি এবং দলাদলির নামে যদি আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যদি আমরা একে অপরকে সম্মান এবং শ্রদ্ধাবোধ যদি আমাদের মাঝে না থাকে, আমরা যদি একে অপরকে সম্মান এবং শ্রদ্ধা না করতে পারি, তাহলে এই ধরনের রাজনীতি এবং এই ধরনের দলাদলি এগুলো আমাদের কোনো প্রয়োজনে আসবে না।